71 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটা অপরচুনিটি পেলাম, একটা নতুন দেশ পেলাম, একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে পারতাম আমরা। পার্লামেন্ট বলেন, সরকার, জবাবদিহিমূলক সরকার বলেন, অনেক কিছু করতে পারতাম। কিন্তু সেই অপরচুনিটিগুলো কিন্তু আমরা হারিয়েছি যখন শুধুমাত্র দলবাজি করতে যে না সব আওয়ামী লীগ করেছে, সব আওয়ামী লীগ ছাড়া কারোর কোনো অংশগ্রহণ, এই দলবাজি করতে ওটা শেষ হয়েছে। 75 সালের 7 নভেম্বরে আরেকটা বিপ্লব হলো এই দেশে। 75 সালের 7 নভেম্বরে, 75 সালের 7 নভেম্বরের সেই সিপাহী জনতার গণ অভ্যুত্থান। কিন্তু আমরা পুরোটা কিন্তু আমরা গ্রাফ করতে পারিনি। ওখানে অনেক কাজ করার সুযোগ ছিল। 90 সালে একটা ছাত্র জনতা একটা গণ অভ্যুত্থান ছিল। সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমরা রাষ্ট্র বিনির্মাণ করার একটা আকাঙ্ক্ষা ছিল। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর, কারণ সামরিক শাসনের মধ্য দিয়ে তো রাষ্ট্র গণতান্ত্রিক থাকে না। এটা তো 1982 সালে 24শে মার্চ এরশাদ এটাকে ডিরেইলড করে ফেললো, গণতন্ত্র থেকে এটাকে পথচ্যুত করে ফেললো। তো আপনার 90-এর গণ অভ্যুত্থান, যার অন্যতম নেতা আপনি ছিলেন, সেই অভ্যুত্থানের পর তো আপনার দল ক্ষমতায় এসেছিল, সেটি কেন আবার? আমি আপনাকে একটা কথা, ওইখানে একটা ঐকমত্য লাগে। আপনি একটা যেমন মনে করেন, আমরা একসময় তো দেশটা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা ছিল, তারপর আমরা 91 সাল থেকে যে আমরা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে আমরা যে সংসদীয় ফুল সংসদীয় ব্যবস্থা, আমি ওটাকে মনে করি না। যে ব্যবস্থাটি এখনও আছে, যেটা ব্যবস্থাটা বাদ দেওয়া হয়নি, এটা অ্যাবসলিউটলি ইটস নট এ পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেম, আমি তা মনে করি না। তো অর্থাৎ প্রধানমন্ত্রী শাসিত একটা সরকার ব্যবস্থা চালু হয়েছিল, সেটাও কিন্তু একটা ঐকমত্যের কারণে হয়েছিল। আপনার অনেক বিষয়গুলো লাগে, ঐকমত্য লাগে। আপনি শুধুমাত্র ব্রুট মেজরিটি অথবা 151, যেহেতু আমার পার্লামেন্টে 300 মেম্বার আছে, 151 মেম্বার, অবশ্য মহিলা যে সংরক্ষিত সদস্য আছে তাদের নাম্বারটা ধরতে হবে। তো শুধুমাত্র আপনি সংখ্যাগরিষ্ঠতার জড়িয়ে অনেক কিছু পাস করাতে পারবেন না। পাস করালেও আপনি সাস্টেইন করতে পারবেন না। সাস্টেইন টেম্পোরারি করলেও এটা আপনি প্রগ্রেস করতে পারবেন না। সেই জন্য কতগুলো জায়গাতে আপনার কনসেনসাস লাগে।